নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। আবার স্বাগত জানাই স্বপ্নসঙ্গীর একটি নতুন ভিডিও নিয়ে। এটি সুন্দরবন ডে 3 ভিডিও নিয়ে। জানি সুন্দরবন 2টা দিতে দেরি হয়ে গেছিলো, ডে 2। তো আজকে ডে 3 নিয়ে। সেদিনে আমাদের বেরোনোর সময় ছিল 9:30টায়। সেহেতু সকালটা আমরা একটু এনজয় করতে পেরেছিলাম বাইরে বেরিয়ে। এবং এটি আমার রুমের জানলার পেছন দিকের ভিউটি। তো এখন আমাদের এখানে বর্ষাকাল, কিন্তু 1 মাস আগে আমাদের এখানে প্রচণ্ড গরম ছিল, অথচ ওখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই পুরো জল জমে আছে, দেখতেই পাচ্ছ। তারপর আমরা 9:30টার মধ্যে রেডি হয়ে আমরা বোটে আবার শুরু হয়ে গেছি যাত্রাপথের জন্য। সেদিন যেহেতু আমাদের জার্নিটা শেষ হয়ে যাওয়ার কথা, এই 2 দিন ধরে আমরা অচেনা মানুষজন 40 জন নিজেদের মতো ছিলাম, পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিলো। তো তাদেরকে আজ ছেড়ে যেতে সত্যি মনটা একটু ভারাক্রান্ত। তারপর আকাশের অবস্থা তো খুব একটা ভালো ছিল না, মেঘলাই ছিল। তো এখানে আমরা পৌঁছে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় এবং এখানে একটি লোকনাথ বাবার মন্দির ছিল, ঠিক আছে। কিন্তু বৃষ্টির কারণে আমরা যেহেতু ছাতাও নিয়ে যাইনি, তাই মন্দিরটা আর আমরা যেতে পারিনি। এটি ছিল গোসাবা বিজয়নগরে একটি লোকনাথ বাবার জাগ্রত মন্দির। তো যাই হোক, তারপরে নেক্সট লোকেশনে আমাদের বৃষ্টি থামিয়ে গেছিলো এবং আমরা বেরিয়েছিলাম দেখার জন্য। এটি রবীন্দ্রনাথ ট্যাগোর বাংলো বা ট্যাগোর বাংলো নামেও পরিচিত। তো এখানে পৌঁছে বেশ সুন্দর একটা ভিউ ছিল এবং সবাই নিজেদের মতো এনজয় করেছিল, ফটো তুলেছিল। তোমরা একটু দেখো। তারপর এটি দেখতে আমরা গেছিলাম, এটি হ্যামিল্টন বাংলো। যে ফাউন্ড করেছিল, এটা আগে তো জঙ্গল ছিল পুরো সুন্দরবনের মতন। ওই দিন এই 3টি জায়গা ভিজিট করার পরই আমাদের আবার লঞ্চে ফিরে লাঞ্চ করে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো আমরা গোসাবা ঘাটে এসে ওয়েট করেছিলাম লঞ্চ কখন আসবে। তো এখানে ওয়েট করতে করতে দেখতে পাচ্ছিলাম এখানের মানুষজনের জীবনযাত্রা কতটা কষ্টকর, ওনাদের যাতায়াতের জন্য কতটা কষ্ট করতে হয়, এত এত ভারী জিনিস ওনারা বয়ে নিয়ে যাচ্ছেন। তো তারপরে আমরা ওখানে ক্যানিং স্টেশন থেকে আবার শিয়ালদা ট্রেন ধরে শিয়ালদা এসেছিলাম। তারপর শিয়ালদা থেকে আমাদের দুর্গাপুরের ট্রেনের টাইম ছিল 17:17 অথবা 5:17, কিন্তু ছাড়েনি তখনও। তো ওই জন্য একটু ওয়েট করছিলাম। তো বেশি লেট করেনি খুব একটা, ট্রেন মোটামুটি টাইমেই ছিল। খুব ভালোই জার্নি আমাদের পেরিয়েছে, ওভারঅল খুব ভালো লেগেছিল জায়গাটা। তারপরে আস্তে আস্তে আমরা বাড়ি ফেরার দিকে, প্রায় এটা আমরা পানাগড় রাজবাঁধের কাছাকাছি চলে এসেছি, মানে দুর্গাপুর লাগোয়া। তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, আমাদের সবার মনের মণিকোঠায় সারা জীবন রয়ে গেল এবং তাদের সবাইকার সাথে একসাথে থাকা ঘোরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। তো আশা করি এই 3টি ব্লগ আপনাদেরও খুব ভালো লেগেছে। এরপর আমরা রেডি দুর্গাপুর স্টেশনে নামার জন্য। এরপর আমরা গাড়ি করে বড়জোড়া পৌঁছে গেছিলাম। এখানেই আমি শেষ করছি ভিডিওটা। আশা করি ভালো লাগবে, একটা লাইক করবেন। টাটা।